যে আমাদের কাছে এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে আমাদের রাজ্যের যে বঞ্চনার যে বিষয় সেগুলোকে সংসদে তুলে ধরা। বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্যে দরকার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, যিনি রিজিওনালি যার একটা ক্ষমতা যিনি প্রতিষ্ঠা করেছেন। ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে যদি কেউ রাজনৈতিকভাবে তার বিরোধিতা করতে পারে, সেই যোগ্যতা আছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দল থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কারা কারা দলের মুখপাত্র হিসেবে কাজ করবে এবং তারা যে বক্তব্য রাখবে সেটাই হবে দলের অবস্থান। পৃথিবীর যে কোনো জায়গায় যদি সংখ্যালঘু মানুষের ওপর এই ধরনের সংগঠিত আঘাত নেমে আসে, অবশ্যই সেটা নিন্দনীয়। যা ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা অত্যন্ত সফলভাবেই চলবে আর কি। শীতকালীন অধিবেশন শুরুর পর থেকেই ইন্ডিয়া জোটের সংসদীয় বৈঠকে গড়হাজির রয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, তারা বলেছেন তারা কংগ্রেসের রবার্ট স্ট্যাম্প হয়ে থাকবে না। বিরোধীরা বলছেন এবার তাহলে কি ইন্ডিয়া জোটের ফাটল ধরতে শুরু করেছে? না, এরকম ভাববার কোনো কারণ নেই। আমাদের দল যেটা পরিষ্কারভাবে বলেছে যে আমাদের কাছে এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে আমাদের রাজ্যের যে বঞ্চনার যে বিষয় সেগুলোকে সংসদে তুলে ধরা। কারণ আপনারা জানেন এর আগে যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচন, সেখানে আমরা বারবার করে এই কথাটা বলেছি যে আমাদের রাজ্যের যে প্রাপ্য টাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সেই টাকা দেওয়া হচ্ছে না এবং সেই নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি। তো আমাদের কাছে এই মুহূর্তে একটা প্রায়োরিটি, সেই জন্য আমাদের মনে হয়েছে যে পশ্চিমবাংলার যে বিষয় সেগুলোকে আমরা সংসদে তুলে ধরতে চাই। আপনারা দেখেওছেন আমাদের টুইটার যে হ্যান্ডেল, দলের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত যে সাংসদদের যে ছবি দেওয়া হয়েছে, ওপরে লেখা হয়েছিল টিম বেঙ্গল, অর্থাৎ বাংলার কণ্ঠস্বর হিসেবে আমরা উঠে আসতে চাই লোকসভাতে। আরেকটি বিষয় তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, যেটা কংগ্রেসের প্রতি আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি, যে মহারাষ্ট্রের নির্বাচন তো আমরা দেখলাম। আমাদের হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্যে দরকার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, যিনি রিজিওনালি যার একটা ক্ষমতা যিনি প্রতিষ্ঠা করেছেন এবং যার একটা সারা দেশের মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে, এরকম নেত্রীকে সামনে রাখতে হবে। কংগ্রেস যদি এটা ধরে নেয় যে তারাই সবসময় নেতৃত্ব দেবে, এইটা হয়তো কংগ্রেসের এই রাজনৈতিক অবস্থানটা নিয়ে ভাবার সময় এসছে। আচ্ছা, তাহলে আপনিও কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একই কথা বলতে চাইছেন, যে তিনি যেমন বলেছিলেন যে ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জিকে এবার লিড করা উচিত? দেখুন, এটা একজন ব্যক্তির এক একটা এটা মনে হতেই পারে, কিন্তু অবশ্যই আমাদের এই কথা সবসময় মনে হয় যে ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে যদি কেউ রাজনৈতিকভাবে তার বিরোধিতা করতে পারে, সেই যোগ্যতা আছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সেই দায়িত্ব, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু আমরা অবশ্যই মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতম ব্যক্তি বিরোধী দলগুলোর মুখ হিসেবে উঠে আসার জন্যে। আচ্ছা দাদা, একবার আবার প্রথম প্রশ্ন ফিরে যাব। যেমনটা বললেন যে অধিবেশনে আমরা দেখলাম সোমবার থেকে অধিবেশন শুরু হওয়ার পর থেকে সেটি লোকসভা হোক বা রাজ্যসভা, অধিবেশন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হাউস কিন্তু একদম বন্ধ করে দেওয়া হচ্ছে। কি নিয়ে? কারণ আদানি ইস্যু নিয়ে বিরোধীদের মধ্যে তাদের চেঁচামেচি, যাই হোক কোনো একটি শৃঙ্খলা ভঙ্গ করছে, যেটা কিনা স্পিকার বারবার বলছেন। এবং এই বিষয় নিয়ে আমরা দেখলাম, যেমনটা প্রশ্ন করলে কুণাল ঘোষ একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমি আপনাকেও করবো, যে তিনি বলছেন যে আদানি ইস্যুটা ইম্পর্টেন্ট, আদানি ইস্যুর পাশাপাশি রাজ্যের সমস্যাগুলো সবার সামনে তুলে ধরা দরকার, যেটা তুলে ধরা হচ্ছে না। আদানি ইস্যু তোলার ফলে পুরো সংবিধানটাই বা বলতে পারি পুরো হাউসটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে কি বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে? না, আবারও বলছি যে এটা যেভাবে পারসিভ করবে, আমাদের পরিষ্কার বক্তব্য যে আদানিটা যেরকম একটা ইস্যু দেশের স্বার্থে আর কি, একই সঙ্গে দেখুন আমরা তো মানুষকে যখন ভোট চেয়েছি, কিছু কথা বলে আমরা ভোটটা চেয়েছি। আমরা লোকসভা নির্বাচনে এটাই বারবার করে বলেছিলাম যে যদি বিরোধী দলগুলোর নেতৃত্বে কোনো সরকার তৈরি হয়, তাদের প্রায়োরিটি হবে রাজ্যের যে উন্নয়নের যে প্রকল্পগুলো থেমে আছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্যে, সেগুলোকে প্রায়োরিটাইজ করে সেগুলোকে আগে এগিয়ে নিয়ে যাওয়া। এবং যখন আমাদের বাংলার মানুষ 29টা আসনে জয়যুক্ত করেছে, এটা তো অবশ্যই আমাদের কাছে প্রায়োরিটি যে আমরা লোকসভাতে গিয়ে বাংলার মানুষের কথাটা তুলে ধরবো। কারণ আমাদেরকে তো আবার 5 বছর পরে এখানকার মানুষের যাদেরকে যখন ভোট চাইতে আমরা যাবো, তাদেরকে উত্তর দিতে হবে যে আমরা 5 বছরে কী করলাম। সেই জন্য আমাদের কাছে অবশ্যই এটা প্রায়োরিটি। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রায়োরিটি বিভিন্ন ইস্যু হতে পারে, তার মানে কিন্তু এটা নয় যে কোনো ইস্যু কম গুরুত্বপূর্ণ বা কোনো ইস্যু বেশি গুরুত্বপূর্ণ। এটা রাজ্য টু রাজ্য, দল টু দল ভ্যারি করতেই পারে।
আচ্ছা, আমরা দেখলাম যে কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতেছেন বলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তারপরে তিনি এই মন্তব্য করেন যে অভিষেক ব্যানার্জিকে দল থেকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এবং তারপরেই তারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে তাকে যে স্কট যে নিরাপত্তা দেওয়া হতো সেই নিরাপত্তাও তুলে দেওয়া হলো। অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করার জন্যই কি তার এই অবস্থা? দেখুন, এখানে পরিষ্কার বক্তব্য, যেটা দল বলেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষকে ভালো লাগতেই পারে। আমারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতে পারে, আমারও আরেকজন কাউকে ভালো লাগতে পারে, কিন্তু দলের অবস্থানটা পরিষ্কার। যেহেতু আমরা একটা অর্গানাইজ দল, আমরা ক্ষমতায় আছি, তাই কোনো মানুষেরই উচিত নয় এমন কোনো কথা বলা যেটা একটা মানে একটা ভুল বার্তা যেতে পারে, যেন মনে হতে পারে একজন মানুষের উপর আমরা ভরসা রাখছি না, সেই জন্য আরেকজন মানুষকে চাইছি। আপনারা দেখেছেন যে দল থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কারা কারা দলের মুখপাত্র হিসেবে কাজ করবে, এবং তারা যে বক্তব্য রাখবে সেটাই হবে দলের অবস্থান। কোনো ব্যক্তির আলাদা করে যদি তারা কোনো বক্তব্য রাখে, সেখানে একটা সবসময়তেই দেখুন একটা সমস্যা কি, আমাদের রাজ্যের বিরোধী দলগুলোর তো সেরকম কোনো বক্তব্য নেই এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই, এবং তার সঙ্গে একটা অংশের মিডিয়াও আছে যারা সবসময় চেষ্টা করে বিভিন্ন মানুষের বক্তব্যকে একটা মানে ম্যানিপুলেট করে মানুষের সামনে একটা ভুল বার্তা দেওয়ার। তো সেই জন্যই হয়তো দলের মনে হয়েছে যে কোনো মানুষের এই ধরনের আলাদা করে কোনো মন্তব্য করা উচিত নয়। দল মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তারা ঠিক জানেন কখন কাকে কোন কাজে ব্যবহার করতে হবে। কি তাকে এই পদক্ষেপ নেওয়া হলো হুমায়ুন কবির? না, আমার এরকম কোনো মনে হয় না যে এই জন্য, এটা দল বলতে পারবে যারা দলের দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছে যে কী জন্যে এই পদক্ষেপ নেওয়া হলো, কিন্তু আমার এটাও তার সঙ্গে এটা সম্পূর্ণভাবে দলের একদম অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমারই হয়তো বাইরে কোনো মন্তব্য করা উচিত না, কারণ তাহলে হবে যেটা, যে ভুলটা হয়তো একজন মানুষ করছে, আমি একই জিনিস রিপিট করব। আমাদের উচিত একজন দলের শৃঙ্খলা পরায়ণ সৈনিক হিসেবে কাজ করা। দল যেটুকুনি বলতে বলবে, যেটুকুনি করতে বলবে সেইটুকানি করব, এবং যা করব। ইতিমধ্যে জানি যে বাংলাদেশি ইসকন বন্ধ করা নিয়ে উঠে পড়ে লেগেছে, তাই সেখানকার অন্তর্বর্তী সরকার, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট করে দিলেন রাজ্যের অবস্থানটার কোন দিকে। কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যদিও তারা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই থাকবেন, কিন্তু যে ঘটনা ঘটেছে তা প্রকৃতপক্ষে নিন্দনীয় ঘটনা। আপনাদের কি বক্তব্য? দেখুন, যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঘটনাটা অবশ্যই নিন্দনীয়, এবং পৃথিবীর যে কোনো জায়গায় যদি সংখ্যালঘু মানুষের ওপর এই ধরনের সংগঠিত আঘাত নেমে আসে, অবশ্যই সেটা নিন্দনীয়। কিন্তু যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয়, তৃণমূল কংগ্রেস কিন্তু ঐতিহাসিকভাবে আপনারা যদি দেখেন, এর আগেও যখন শ্রীলঙ্কার কোনো ঘটনা ঘটেছে বা অন্যান্য রাজ্যে যে কোনো ঘটনা ঘটেছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে আমরা এই ধরনের বিষয়তে সবসময় কেন্দ্র সরকারকে সাপোর্ট করি। তারা যে অবস্থান নেয় আমরা সেই অবস্থানকে সমর্থন করি। এক্ষেত্রেও তার কোনো মানে অন্যথা হয়নি, আমরা কেন্দ্র সরকারের অবস্থানকে সমর্থন করি। একই সঙ্গে যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সংসদে বলেছেন যে আমরা কেন্দ্র সরকারকে অনুরোধ করব তারা যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়, এবং এই ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে আন্তর্জাতিক স্তরে যা করবার প্রয়োজন সেটা কেন্দ্র সরকার করবে। আচ্ছা, এটা তো গেল বাংলাদেশের কথা, বাংলাদেশের হিন্দুদের উপর ঘটনার কথা। এবার এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে বা আমাদের রাজ্যে বললে ভালো হয় যে হিন্দুদের রক্ষা করতে হিন্দু রক্ষী দল গড়ার ভাবনা নিয়েছেন মূলত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। দেখুন, এইগুলো মানে আমার মনে, আবারও বলছি যে কথাটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত সেবাশ্রম তো আমাদের, হ্যাঁ সেই প্রসঙ্গেই আর কি, যে যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয়, কারোরই মানে কি বলবো, মানে যা করা উচিত ভেবেচিন্তে করা উচিত। এমন যেন কোনো ঘটনা মানে কাজ আমরা মানে অ্যাজ আ নিজার রিয়াকশান না দিই, যেটা আমাদের দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে। ফলে আমি আলাদা করে, দেখুন সেটা তো একটা মানে সম্পূর্ণ স্বাধীন একটা সংস্থা, তার কাজের ওপরে তো আমার মন্তব্য করাটার কোনো অধিকার নেই, কিন্তু এ কথাটা আমার মনে হয় যে এই ধরনের বিষয়তে সেন্সিটিভ ইস্যু আমাদের এমন কোনো কথা বলা বা এমন কোনো কাজ করা উচিত নয় যা এখানে পরিস্থিতি জটিল করে তুলতে পারে। অতএব এবং এই ধরনের বিষয়তে সরকার, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, তারা যে অবস্থান নেবে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সেই অবস্থানটার সঙ্গে সহমত পোষণ করা, সেই অবস্থানের বাইরে গিয়ে কোনো কাজ না করা।
আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে সোমবারই বৈঠক হলো কালীঘাটে এবং তারপরেই 3টি কমিটি গঠন করা হয়েছে এবং তারপরে আবার দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসে যেমনটা বলেছিলেন তারা একটি নির্দিষ্ট তালিকাও প্রকাশ করলেন মুখপাত্রদের, কিন্তু যেটা নজরে এলো যে মূলত মন্ত্রিসভার মন্ত্রীদের ওপর বেশিটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবার যে বৈঠকের পরিণতি হিসেবে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যার সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে খুব সত্যি কথা বলতে একজন দলের মানে কি বলবো ডিসিপ্লিন কর্মী হিসেবে আমাদের প্রত্যেককে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। দলের কোনো সিদ্ধান্তকে প্রশ্ন করার কোনো জায়গা কোনো কর্মী বা কোনো সমর্থকের নেই। কিন্তু ব্যক্তিগতভাবে যদি প্রশ্নটা আমি করছি যে একজন মন্ত্রিসভার মন্ত্রী যিনি আছেন তার মুখপাত্র হিসেবে মানে সাধারণত কতটা সে সময় দিতে পারবে, কারণ তার নিজস্ব অনেক দায়িত্ব রয়েছে একজন মন্ত্রী হিসাবে। এটা নিয়ে দেখুন, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতি করেছেন, পরিষদীয় রাজনীতি করেছেন, তিনি কেন্দ্রে 4বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, রাজ্যে 2011 সাল থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রক সামলেছেন। অতএব উনি যখন ভেবেই সিদ্ধান্তটা নিয়েছেন, হয়তো উনি মনে করছেন যে সেই মন্ত্রীকে তার মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি মিডিয়াকেও যোগাযোগ বজায় রাখতে হবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন নিশ্চয়ই ভেবেই নিয়েছেন এবং নিশ্চয়ই তিনি শুধুমাত্র তো ডিসিশন তো নেননি, তিনি নিশ্চয়ই যারা মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন তাদেরকে একটা কোনো গাইডলাইন দিয়ে দিয়েছেন। আমার ধারণা যা ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা অত্যন্ত মানে সফলভাবেই চলবে আর কি। কোথাও কি প্রবীণদের বেশি ক্ষমতায়ন দেওয়া হলো নবীন থেকে? আবারও বলছি, দলের মধ্যে প্রবীণ নবীন এই লবির অন্য লবির কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপরে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপরে আছেন, তারপরে আমরা প্রত্যেকে ইরেসপেক্টিভ অফ এজ, ইরেসপেক্টিভ অফ পোস্ট, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলার মানুষের হয়ে কাজ করা, যেখানে যেখানে অন্যায় হবে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।